আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব মুলার সালাদ। চলেন মুলার সালাদটি তৈরি করে নিই। প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 2টা মূলা কুচি করে নিয়েছি। এবার হাফ চা চামচ লবণ দিয়ে এটিকে ভালো করে কচলে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মূলার থেকে পানিটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত এটিকে কচলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ঠিক কতটা পরিমাণে পানি বের হয়ে আসছে। এবারে মূলার পানিগুলোকে ভালো করে চিপড়ে নিতে হবে, যাতে মূলাতে আর কোনো পানি না থাকে। ভালো করে চিপড়ে এটিকে আলাদা করে রাখছি। ভালো করে সবগুলো মূলার পানি ঝরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো মূলার পানি ঝরিয়ে চলে আসলাম। এবার সালাদটি তৈরি করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন পানি ঝরিয়ে নেওয়ার পরে কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে। এবার প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু আমরা আগে লবণ দিয়েছি সেজন্য বুঝে লবণ দিতে হবে। এবার পেঁয়াজটিকে একদম ভালো করে নরম করে নিচ্ছি। পেঁয়াজটি নরম হওয়ার আগ পর্যন্ত এটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতাগুলোকে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে মূলা কুচিগুলো দিয়ে দিচ্ছি। মূলা কুচিগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে হালকা হাতে এই সালাদটিকে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেশি কচলে মাখানোর দরকার নেই, হালকা হাতে মাখিয়ে নিলে সালাদটি তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। এবার আমি একটি প্লেটে এটিকে সার্ভ করে নিচ্ছি। মুলার সালাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কার কার মুলার সালাদ পছন্দ। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।